হ্যালো, আসসালামু আলাইকুম। এখন ভোর কটা বাজে? 5টা 52। আচ্ছা, আমার আশেপাশের পাখির ডাক শোনা যাচ্ছে নাকি? একটু কান দিয়ে শুনুন তো। পাখির ডাকগুলো একটু শুনুন। আমি আছি একটা চমৎকার জায়গায়, যে জায়গাটিতে আপনারা যদি আসেন শুনতে পাবেন পাখির অপূর্ব সুন্দর কণ্ঠে গান। এরকম পরিবেশে আসতে ইচ্ছে করে না? ভাই, শহর থেকে গ্রামে আসেন। যখনই আপনি শহর থেকে গ্রামে আসবেন থাকার জন্য, তখন বুঝতে পারবেন গ্রামটা আসলে কতটা সুন্দর। শহর থেকে কেন গ্রামে আসা উচিত? ভাই, শহরে যায় সবাই ইনকামের জন্য। টাকা নাই আপনার হাতে, শহরে যান। ভাত খাইতে ইচ্ছা করছে, শহরে যান। ঘুমায় না, শহরে যান। এত কিছুর সমাধান কিভাবে শহর দিতে পারে? শহর কখনোই এত কিছুর সমাধান দিতে পারে না। দেখুন একটু, শহরে যান, শহরে যান। শহরে নয়, গ্রামে আসেন। গ্রামে আসলেই না বুঝবেন এখানে পরিবেশ। শুধুমাত্র ঈদে আসবেন, ঈদে আসলেই তো বুঝবেন। বুঝবেন না? আপনারা যখন গ্রাম থেকে শহরে যান তখন গ্রাম হয়ে ওঠে অপূর্ব সুন্দর। ঈদে যখন অনেক মানুষ একত্রিত হয় এক জায়গায়, তখন এই গ্রামের সৌন্দর্য আসলে ওইভাবে ফুটিয়ে তোলার মতো বা সুন্দর করে মনে করেন যে উপস্থাপন করার মতো পরিবেশ থাকে না। আপনারা যখন গ্রামে আসবেন তখন ঘুরে ঘুরে দেখবেন। যেমন এই জায়গাটি, দেখুন একটু। আচ্ছা, আপনার কি মনে হয় এটা কি দেখা উচিত না? আমার মনে হয় 100% উচিত। আপনারা যখন শহর থেকে গ্রামে আসবেন তখন বুঝতে পারবেন এই গ্রামের অপরূপ সৌন্দর্য। হ্যাঁ, গ্রামে তো ইনকাম নাই, টাকা পয়সা নাই, আইসে কি করবেন ভাই? আসলে তো লস, বউ মেয়ে পোলা না খাইয়ে মরবে। কিন্তু ভাই, জীবনের যেই আফসোস করবেন গ্রামে না আসলে, গ্রামে স্থায়ীভাবে না থাকলে, এটা আসলে বুঝতে পারতেছেন না। আপনারা ভাই শহরে থাকেন, কারণ গ্রামে তো আমি আছি। এই সৌন্দর্য উপভোগ করার জন্য আপনাদের সাথে আছে আজাদ, যার নামের অর্থই আজাদ, আজাদি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গ্রামের সাথেই থাকবেন, গ্রামকে ধারণ লালন পালন করবেন, নয়তো কখনোই জীবনের আসল স্বাদ উপভোগ করতে পারবেন না। আসসালামু আলাইকুম।